নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সফেদ মুরগির রেসিপি। খুব কম সময়ে কম উপকরণে কিভাবে দারুণ সুস্বাদু এই সফেদ মুরগ বানিয়ে নেওয়া যায়, তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। সফেদ মুরগ বানাবার জন্য নিয়েছি এখানে 1 কেজি উইথ বোন কারি কাট করে নেওয়া চিকেনের পিস। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে সামরিচের গুঁড়ো, আর দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। সামরিচের গুঁড়ো যদি না থাকে তাহলে আপনারা গোলমরিচের গুঁড়োরও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে যেহেতু এটা আমরা সফেদ মুরগ বানাচ্ছি, সেই জন্য গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করছি না, কারণ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলে ঝালটা তো একই হবে কিন্তু একটু কালচে ভাব চলে আসতে পারে। যাই হোক, এই 3টে উপকরণ দিয়ে চিকেনের টুকরোগুলোকে ভালো করে মেখে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। অপরদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদার টুকরো, 10 কোয়া রসুন, তার সাথে 12 থেকে 15টা ভাঙা কাজু, আর দিলাম 1.5 কাপ পরিমাণে জল, একটা দিলাম কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম চারমগজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মিনিট 4-5 ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যদি সেদ্ধ করে নিয়ে রান্নাটা করা হয় তাহলে কাঁচা গন্ধও থাকবে না, অর্থাৎ পেঁয়াজের কাঁচা গন্ধও থাকবে না, আর রান্নাটা হতেও কিন্তু খুব কম সময় লাগবে। 5 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এবারে গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। কখনোই গরম অবস্থায় কিন্তু আপনারা গ্রাইন্ড করবেন না। আমি এটাকে গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি, কিন্তু ঠান্ডা হওয়ার পরই গ্রাইন্ড করব। পেঁয়াজ, আদা, রসুনটা ঠান্ডা হতে হতে চিকেনটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মাংসের টুকরোগুলোকে খুব ভালো করে মিনিট 5 সময় ধরে ভাজতে হবে। লো ফ্লেমে করলে কি হবে, প্রচুর পরিমাণে জল রিলিজ করবে, তাই গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মাংসের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর যেহেতু আমরা গ্রেভির জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়ে তারপরে গ্রেভির প্রিপারেশানটা করব, সেই জন্য কষাতেও খুব একটা সময় লাগে না। মাংসটা 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নেব। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে ভাজবো, তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে অর্থাৎ লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি একটু ভাজা ভাজা করে নেব। তাতে এক্সট্রা যে জলটা আছে সেটাও রিলিজ হয়ে যাবে। আর এই রান্নাতে আলাদা করে কোনো রকম জলের ব্যবহার করব না। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সেদ্ধ করা যে জলটা আছে সেই জলটাই কিন্তু এই রান্নাতে ব্যবহার করব। মাংসের টুকরোগুলো ভাজতে ভাজতে অপরদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে গ্রাইন্ড করে নিলাম। মশলা আমাদের একদম রেডি। অপরদিকে মাংসের টুকরোগুলোও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তবুও আবারও একবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 3-4 মিনিট আমি মাংসের টুকরোগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে মাংসটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকাটাকে খুলে আবারও একবার ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। কিছুক্ষণ হাই ফ্লেমে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে বেটে নেওয়া মশলাটা। তারপরে মশলাটা দিয়ে হাই ফ্লেমে ভালো করে আবারও একবার মিশিয়ে নেব। আবারও বলছি, রান্না হতে কিন্তু একেবারেই সময় লাগবে না, কারণ পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছুই আমরা প্রথমে বয়েল করে নিয়েছি। আর যেহেতু সেদ্ধ করে নিয়েছি তাই খুব বেশিক্ষণ সময় ধরে কষাবারও কিন্তু প্রয়োজন নেই।
মশলাটা দিয়ে মিনিট 2 কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ সেদ্ধ করা জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত আমাদের ফোটাতে হবে যতক্ষণ না গ্রেভি থেকে তেল রিলিজ করে। আর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কেওড়া ওয়াটার, 1 টেবিল চামচ পরিমাণে রোজ ওয়াটার। কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের সফেদ মুরগ কিন্তু একদম তৈরি। তবে সবশেষে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি, স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য একটু চিনি ব্যবহার করলাম। এতে কিন্তু মিষ্টি মিষ্টি স্বাদ হবে না, স্বাদটা ব্যালেন্স হবে। আর লবণ দিয়ে তো আমরা প্রথমেই যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, তাই একদম শেষে অল্প একটু লবণের ব্যবহার করলাম। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন। সফেদ মুরগ একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে এবার সার্ভ করছি। আশা করি আমার আজকের এই সফেদ মুরগির রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা যে কোনো দিন বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা সব কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আর যদি চান তাহলে আপনারা সাদা ভাত দিয়েও অবশ্যই সার্ভ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।